গেছি, বল কি করতে হবে। আমি মন্তাজ কটারে আসতে মাত্র জবানবন্দি হুনার আগে আমার এনু গাইল করিলি ভাই রে ও স্যার আমি মন্তাজ আলী আপনি নিশ্চয়ই 1,18,000 সিলোর মস্তান মতোই ইয়েস, আই এম মথই, সিলের মস্তান, সিল রাজা, ডনের রাজা, মাফিয়া অফ দ্য কিং মথই, সিলের মস্তান। আল্লাহ তো ডিগ্রি লাগাল ইয়েস আপনারও আমি বাড়া করছি স্যার আপনি একটু কোল্ড নাও ঠিক আছে ঠিক আছে, বল রে বাপু, আমি কি করতে পারি তোর জন্য? আমরা গর্ব নাই মিয়া আমার ছেলে আফজলকে বন্দি করে রেখেছে কেন রেখেছে, কিসের জন্য রেখেছে বাপু? ভালোবাসার অপরাধে তার মেয়ে সাদিয়াকে ভালোবাসে বিদায় আমার ফুয়াকে বেঁধে রেখেছে আপনি আমার ছেলেকে ছুটাইয়া আনিয়া দিন মতোই সাহেব আনতে পারি রে, কিন্তু আমার একটা শর্ত আছে রে বাপু। আচ্ছা সত্য মানুষ লাঠি লাগাই প্রথম শর্ত হচ্ছে মোকে মানে আমাকে 18 টাকা দিতে হবে রে বাপু। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে দিল দিল দিল, সিল সিল সিল, মিল মিল মিল, মানে তোমার মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে বাপু। রাজি? আলহামদুলিল্লাহ আমি রাজি ইয়ে আব্বা এটা কি তা কইরায়? আমি মানি না, আমি তানরে বিয়া হতাম ফাটাম না। এই বলি তুই রাজি না হইলে কি তুই বা আমি রাজি আমার সিদ্ধান্ত চূড়ান্ত স্যার আপনি যজ্ঞা আমার বুয়া উদ্ধার করিয়া নৌকা বলে দাও রে বাপু। মনাই মিয়া হ্যাঁ, আব্দুল মে আপনার ছেলে। আমার না? ছেলে দিল দিল দিল, সিল সিল সিল, মিল মিল মিল। এই, ওকে, ওই, বাই ওই, গুড বাই কি তাইছে আব্বা? আম্মা এটা কি তা আমি কিচ্ছু বুঝলাম না। বুঝি না তোমার সমস্যা কোন জায়গা? আব্বা তুমি তোমার ফুয়ারে পাশে এটা করে তোমার ফুলিরে বিক্রি করলি গাইরা। আমি কইলাম আল্লাহ এটা তোমার কি হাত কম। আব্বা হ্যাঁ এটা কি তা হলো? আমার তো ইতনা हैरान जी रही जब खराफर हुआ ने बड़ी हैरान नहीं की थी कितना खराफर তোর তোর সাহস যে তুই আমার বাড়িতে তোর সাহস দেখতে আমি বা হ্যাঁ বুঝা যার তোর সারা শরীরে খল যায় রবাস তোর বাপ হয় না তোর বাপ আইলে তোর বাপর সামনে বুতা আইদাল লইয়া তোরে টুকরাইয়া টুকরাইয়া ও শামসুল্লাহির বাড়ির হুসকিনিত নে ভালে মাছ দিয়ে হয় এমনি আপে তো মানে ইদারে বা আমার একটা যে টুকরে টুকরে করে কিনুনি আমার একটা শেষ ইচ্ছারানি পূরণ করলাম আমার ভালোবাসার মানুষের খালি একবার না নিশ্চয়বার সুযোগটা দিলাম। এই তোর অত বড় সাহস, তুই ভাবলে কিলা তোর মতো প্রতিবন্ধী ফল লগে আমি সংসার করব? হ্যাঁ এই স্বপ্ন তুই দেখলে কিলা? মার মার ফাউ টান্নাইয়া উষ্টা মার নাকারের সেন্টার ডুলাই ফেলাইতে নাক বরাবর আব্বা উষ্টা মারার কথা তো কইছো ঠিক আছে, কিন্তু আমার পাও তো অত উপরে উঠতো না। এক কাম কর আব্বা, চেয়ার একটা আনো, চেয়ার উঠে আনি উষ্টা মারো। তোমার কষ্ট করে দেওয়ার উঠে আমার মুখে লাগ পালে লাগতো না, তুমি একটা বার খালি আমার তিনটা খুলিয়া দিও। আল্লাহর ফুয়ার রে আল্লাহর না মা মা ইয়াবা তবে একটা বার খালি রসি খুলিয়া দিও। রসি খুলিয়া দিও, না নি? আমি নিশ্চয় মুখ ধর ধর মারি ফেলাইতে মারি ফেলাইতে এ বেটি এই আবার চিমটে মারি দিতে চিমটে আমার রসিটা মাই গো মাই খরাফর বাচ্চা লইয়া গেছস চিমটে মারি সারবে আব্বা বুঝলাম না, সিলাই তো হে তুমি সিলাই রেখে তার লাগি মাই গো হওয়া যাইতো না ও মা বাবা ও কুকারি তো তুমি আমার ধরে রাখো, আমারে ধরবে, আমি তোমার ধরে দিই। আদি ও ও আব্বা আমি কিছু বুঝলাম না, মাই মই হইয়া সিক দিরা গিতার লাগি তুমি না গেলে এরে দরতায়। ও পুত্রে সার না আমার বাচ্চা সার হল্লা গো তুমি আমারে ধরলে, আমি তোমার ধরলাম। বুঝলাম না, এ তোমার ধরছে না তুমি তারে ধরছো। ও মাই গো মাই তা হওয়া যাইতো না গো মাই আত্মরা হরি ফেলাইছে না আমার বাচ্চা আল্লাহ আমি কই দিলাম তোমার, তুমি আমারে বানলে। কইতা পারলাম না হালি বুঝি আমায় একটা বার আমার বানলে দিলাম। তুমি করে যাও করে যাও তেরে যাই না, একটা বার তোমারে দইতাম গো। করে যাও তেরে ওটা দিয়া। এই হারাম জাদা একটা বার দইতাম তোমারে। বাসা তুই ওখানে যে আমার চিমটি মারি ধর তখন আমি দিতামনি না হ্যাঁ না না দিতামনি না না। রাগর বাচ্চা গিটি ফেলাই দিব নম্বর রাগর বাচ্চা কি তুই মারতে আমার লেমন ফাক না নো আমি বন্দি কারাগারে আদি গো মাপি পদে পদে কি গান পাই না বলে আমার বুয়া দাড়ি তো কইছে ও দাদু আমার
তোমার পুড়িয়ে দিলাম আরেকবার ঘুরে গেছে মুখে দেয় তুমি একটা বার ধুইয়া দিবি সইতে আমার ঘুরে তোর মা তুমি আমার পিঠে দিয়ে আমার ঘুরে তোর মা আমার পুরি তোমার মা তোমার মামে এই যাও ইচ্ছে নেই এবার সারিতে এই দিবেন পাবো না তোমার বাইরে তোমার পুরি তার এক বাচ্চা বেড়াই তোমার কাছে দূরিয়ে দিছিল বল শালা মন্তাজের পোলাকে কোথায় লুকিয়ে রেখেছিস নাহলে বাড়ি মেরে একবার মাথা ফাটিয়ে দেবো ও জনাব মন্তাজের পরে আমি লুকিয়ে রাখতাম ওখানে মন্তাজের লগে তো আমার কোনো লাগ নাই মিছা হতা কইবে না করলাম মন্তাজা মানে কইছে তুই তার ঘরে তোর বাড়িতে বন্দি করে রাখছস আমি যে মন্তাজের পরে লুকিয়ে রাখছি এর প্রমাণ কিতা প্রমাণ টমান কোনটা লাগতো না তুই জেনে মনাই মিয়া ওটাই আমার কাছে বড় প্রমাণ বুঝছস আরে ভাই আমি তো মনাই মিয়া নাই আমি তো মাসুম মিয়া তুই মনাই মিয়া না তুই মাসুম মিয়া দেখি তোর আইডি কার্ডটা দেখা তো আমারে আমারে বান চালিয়ে দিও আমি আমার ঘর থেকে নিয়ে তোমার আইডি কার্ড দেখাই হবে না আমি বান করলে আমার তুমি আগরস বাগি তাই নাই নি আমি বাগতাম হয়ে দেবা আমি সুর না ঢাকাই কত মাত কিতার লাগি মাছ কিতার লাগি মাছ তুই আমার বাড়ি গেলে পারো হ্যাঁ চুপ শুনলামা আমি ডনের ডন সিলের মাস্তান ওইলাম সিল মাস্তান 1,18,000 একটা সিলের রাজা আমি মতই এই পাগল করো পাগল তুই আমার বাইরে বান্ধিলে কিতা লাগি হ্যাঁ ভাই সাহেব কি তো হইছে নো আমি কোনটা জানি না রে ভাই আমার আইও বান দিলিছে এই বেটা সিলর সিল মস্তান কিতা লাগি বাঞ্চ আমার ভাই দোকান কো তোর ভাই মনাইয়ে মন্তাজ মিয়ার বউ আফজলকে বন্দি করে আছে আমি উদ্ধার করে নেওয়া তাইছি এই বেটা আমরা তে তো মনার বাড়ি যাইতে আমার বাড়ি খানে ও তুই কেন মনাই মিয়ার বাড়ি না জি না এটা মাসুম মিয়ার বাড়ি এই নিছে এই মাসুম মিয়া এই মাসুম মিয়া নেই জিও এই বলবো আগে বলবি না তুই বেটা আগে আইলে না কেন তে আগে তুমি না দিব না আমি মুখে সর হইলাম আগে তুই আইলেন না কিতা করবে পাগল কইতে গেছে পয়সা ওর বান করি চিত্ত ভাই আচ্ছা ভালো করে বলো তো মনাই মিয়ার বাড়িটা কোন দিকে দূর মিয়া তুমি যাও সাহেব মিজাজ টাইমটা খারাপ করে যাও যাচ্ছি রে ভাই যাচ্ছি খুদাম খাদাম দিবে না পয়সা তুমি করে যাও আমি দেখি আই মনাইটা বাড়ি ফিরে আসা বুঝলাম না সারে আমার পুয়ালি আইতে অত দেরি করলো নিকনে ও আব্বা ইগুটার হইতো না ইগুলে দেখতে লাগে একটা পাগল গো ভাই খালি ইগু পাগল না তো তোর বাপ আরো বড় পাগল ও যে একটা চেষ্টা বেসা মানুষ আছে রানী ইগু যে হৌ টাইপের মানুষ আরে আই কিতা করছো না ইগু মাফিয়া চক্রের উপরটা মাফিয়ার বাপ ইলা নালাক দেখলে মনে করিয়ে না যে পারতো না তার মাঝে মাল আছে মাল আছে কঙ্কালের আড্ডি আছে কোনটা নাই রস কষ্ট নাই এগুলো দিয়ে হাত করানো ঢুকাই বান্দি উঙ্গা মলম পাটির গুলি কিতা বুঝাইতে চাইলে ইগুরে দি হইতো নাই তার মানে আমি মন্তা জালি যেতাম দরকার নাই তোর মাঝে তো জামার মায়া খায়াও নাই বে মাইলে নেউরি আমি যাওরা নাই হয়ে জুতাইয়া আনবো আব্বা ও পাগলটা যে অত বড় একটা শর্ত দিয়া ফাটাইয়া দিছো হে পারবো নি ছুটাই আনতো হে ছুটাই আনতুন তো পারতো না তুমি যাও তুমি জ্ঞানো আমি পারতাম না তোমরা কইরা সারে পারতাম না যদি সারে পারই না তে তার কেজ হে তার ছুটিয়া গুলাম কিনানোর আমি কিবা কইলাম ও তার লাগি তুই সাহস করে যাইতে কিনি বাড়ি তে যাইব না নি তুমি তারে সাহস দিলাই কলে তুই যা বাবা আসি আর ওখানে হে মান খাইছ তুমি কিতা করে আমি পারতাম না তুমি উল্টা ডরাইয়া বিলাই যাইরা কিতা করতাম উঙ্গা বান্দি তোর নিয়ে তো আমিও গেও বান খাইতাম না আমি পারতাম না ইতা সিরাকেশ যে মনাই মারিয়া একবারে সাঙ্গা তুলি বেলাই দিব আমার গায়ে পান খাইছে আমার গায়ে পান খাইছে জানি না কোন অবস্থা আছে আল্লাহ তারে বেশ নসিব করতা আব্বা ও কিটা কইলা তুমি না তুমি কিটা না জানো আসে সারিচ্ছ না কিতা করতাম আমিও জান দিলাইতাম নি একজন নয় বাস ইতা সিরাকেশ গো মাই শুরু থাকতে বাবা একবার ধরা খাইছিলাম যে বাদাম দে আর গিটার মালা গলাত পেটে ফেসাইয়া নানি আর তা গাল চুপ করে দে ভাই আব্বা সবটা বাদ দাও আমি তোমার একটা প্রশ্ন করতাম নি ও তোমার জানো তো কত ডর কিতা ও মাই জি গো সাসা জাদি জান বাসা যে মন নাই দল্লে সারতো না কো ফাসা থাকল না কান বকবকি করে তুমি তো মলাইসা সারটা কি জুয়ান বা দেখতে লাগে তোমার শরীরে শক্তি তো আছে কইলাম নানি সিটো থাকতে বাবা লাই কিস বাটিস করছিল আমার ঘর ছোট তোর বাবা তো অত বলে তোমার ফার্মার মুরগিলা হাজিক করা ঠিক আছে তুই একবার হাসা কথা বল কিতামাতি কিতামাতি তুমি যাও না আমি যখন নাবলিন লগে প্রেম করছিলাম আমারে বাঞ্চিল বাতে জুতার মারা করা চিন্দাইয়া নানি একটা গাও চক্কর দে ভাই বালা
বালা কাম করছে বালা কাম করছি না আব্বা যে বিয়ার আগে প্রেম করছে না স্বীকার করলা কিছু কও না ওরে বাটি রাম না ইতা মোহব্বত আছি অত মাত না তুমি আমার ফরানা যাইবাই কিনা ওখানাকে কো আমারে আমি পারতাম না অত টাকা গুন্ডা ভাড়া করিয়ে আনছি সিলেট থাকি গুন্ডা বাটাইছে তার আনবো আমি নাই রেছি নবাই আমি ঘুমাই করতে পারি কিতা কিতা করে শরীর আল্লাহ 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 বা কিতা যে কইতাম গুন্ডা যদি দড়িয়া আনিও লাই তোমার ফুয়ারে তাও তো তোমার লস তুমি তোমার ফুরির গুন্ডা শেষরা রাত তুলিয়া দিতাইনি হ্যাঁ যেগুর কোনো পরিচয় না কিছু না গুন্ডা সিল মাস্তান কিতা কিতা কয় নিজেও জানে না আরে কিতা কইছে তোর বাপ পুরুষ নে কা পুরুষ হ্যাঁ কইছে কাপুরুষ আমার আব্বা মহা পুরুষ আব্বা যাও বাপর বেটা তুমি দেখাই যাও যাও বাবা মমতা জালি মহাপুরুষ যাইতাম হইব যাইয়া যাইতাম নি আব্বা যাও কিতা কইছে কা পুরুষ খালি পারি বেটাগিরি আচ্ছা বুঝলাম না আব্বারে কিতা দিকে তুমি বিয়া করছো আব্বা জানি কেন তুমি ওই গেছে নম্বর আমি কিতা আমার নিজের চিন্তা করিনি যাইতাম নি ওই যে সপনি যাইবাই কিনা কো যাইতাম তখন তুমি না গেলাম কি আবার নিয়ে আই। কত বাদ মানুষ আমার লাগে আমি যাচ্ছি না গো মা আমি একটা জিনিস বুঝলাম না মনে হয় তাই মারু কাচান পুরীর লোকে আমি পুরীত করতাম সাইড আমার লাগি মারে কিন্তু আমার বাবার তো কোনো মুড়ুত না একবারে প্রেম মুড়ুত ও যেন মাইজি আমার লোকে গপ করলা বাবা যে তোকে মাইজির লোকে প্রেম করুন বলে আমার এখন বান্ধা খাইছ ও মাই গো বাবার মায়া তো কইয়া ঠিক আমার দাদা ইয়া ছুটে আনি লাগি কিন্তু আমার বেমুড়িতে করে বেমুড়িতে আইলো না খেলি এখানটা বুঝলো না বেটা যাইতাম নি ই যে আজরাইল বেটা যদি ধরতে পারে বিষ গালি লিব এর বাদে আল্লাহ আল্লাহ রিক্স একটা নিতাম আল্লাহ তুমি সাহায্য করবে তুকা দিল ডরাইলু করে বাজালু ডরাই ডরাই গেলে উন্দুরের কাছে বিছামে বই থাকবে বুয়া তোর বিপদ একটা বার চিন্তা করে না ও একটা সময় তো বেটাই কাটাই দিয়ে আমি যেন বান্ধা করতে আইলেও না আইডা মতো খালি করে মতো তোর উড়ে বেশি কাটবো আমি বেশি কাটবো তোর বেশি কাটবো দেখবেন কবিতা গুলো আপনি কে আর ইনো বান্দা আগে কই তুমি খে তোমারই তো আমি চিনলাম না আরে ভাই আপনি আমারে পরে চিনবা আগে আপনি কৌকা কিতার কে চুরি না ডাকাতি বাইরে ভাই চুরিও না ডাকাতিও না চিন্তাইও না এগুলো লাগে প্রেমর ডাকাতি প্রেমর চুরি প্রেমর কে বিষয়টা আপনি আমাদের আর একটু খুলিয়া পাওয়া যায় না কারণটা কি তাই না বান্ধিয়া রাখা বুঝলিয়া কইতাম জি তার কই নৌকা আপনি আমি হইলাম কি মমতাজ নগরের রাজপুত্র আফজলি বুঝলেনি আর মোনাই নগরের রাজকন্যা সাদিয়া বেগমকে ভালোবেসে আমি এখানে পেতে গেছি ও নি মামলা বিয়ে হয়েছে না ইস না কষ্ট আরে ভাইজান আমার একটা কথা কই চাই ই শাহজাদি সাদিয়ারে বালা ভাইয়া ই কষ্টটা করার মানিটা কিটা তার মানে আপনি বুঝিবেন না জনাব তার আগে আপনি আপনার পরিচয় পেশ করেন যুবক আমার পরিচয় হইলো আমি তোর দুলাভাই সাদিয়ার হুবু জামাই না 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 যুবক তুমি অপরাধ করেছো তুমি অন্যায় করেছো এই তুমি নি কিতা আগে কো হেই নো বান্দা কেন কিটা কিরে বাঁচাও বাঁচাও আমার নায়িকাকে নিয়ে গেল বাঁচাও এই কি চাইছে রে আপনার রাজকন্যাকে আমার চোখের সামনে থেকে অন্য রাজ্যের রাজকুমার নিয়ে গেছে কোন শালার পুত নিয়ে গেলো আমার রাজকোট নাকি তাহার পরিচয় কি আমাকে একটু বর্ণনা করো জীব আমি তাকে চিনি না মহারাজ সে আলকাতরার মতো কালো বৃন্দার মতো মুঠা আমার চোখের সামনে থেকে আমার স্বপ্নের রাজকুমারীকে কুত্তার মতো দৌড়ে নিয়ে গেছে থাম 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 সে কথা তুমি আমাকে আর বলতে হবে না আমি এই শালার পুতকে চিনে ফেলেছি সে চিনপুরের খালা মুজাহিদ রাফুর বাচ্চা আর ঘুরে নিয়ে গেছে কুম্বা গে এদিকে চলে গিয়ে এদিকে চলে গেছে আমি দরজা লাগে মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ দূর করো আমার বাচ্চা মাটিস না আপনার রাজ্যের দরবার বন্ধ করিয়েন না মহারাজ আমাকে ছেড়ে দিন বাচ্চা হই আমার আগে দিন আমার হুড়ি যায় তো সাবিয়াকে নিবাবা দে খান দেখি খানা দিলে ভাইতে না ঠিক যায় বা ধরবে না 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 মহারাজ আমাকে এরকম জুলুম করিবেন না কথা হোক ভিতর দিকে চালাইবে সাবি আমি মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ মহারাজ আমার উপর অবিচার করিবেন না আমার উপর একটু দয়া করুন আরে আজ আমার হাত আছে কিন্তু চাবিটা আমি হাত দিয়ে ধরতে পারতেছি না আমি সিল মস্তান
আন্ডারওয়ার্ল্ডের ডন মাফিয়ার প্রেসিডেন্ট আমি মতোই আবার টেকনিকেও কাজ করি। তোর নাম কিটা? সুফিয়ান। বুঝিলিছি, আমি যার বাড়ি যাইতাম তুই তো হ্যাঁ নাই। আপনি কার বাড়ি যাইতা? হ্যাঁ আমি কার বাড়ি যেতাম রে? না রে, আমার মনে করে না। তুই কোথায় আমি কার বাড়ি যেতাম? আপনি খেয়ে আর আপনি কার বাড়ি যাইতা আমি তো জানি না। হাসা কথা কইছস তোরে, তুই তো জানার কথা নাই। আমি কার বাড়ি যেতাম? ও আফজল কারবারি বান্দারে। আফজল কার বাড়ি বান্দা আমি তো কইতাম পারি না। আর আফজলকে আমি তাই চিনি না। তুই যদি চিনস না তে আমি যাইমু কিলা? এই তুই চিনস না কেন আমার কথাই? যেটা মাতি লইনি আমি চিনি না হেনি, আমি চিনি না কইছি তো চিনি না। বেশি মাতিস না না করলাম, তোর জান বাঁচাই তুইলে ক তাড়াতাড়ি। আফজল কারবারি বান্দা। আমারে জানে জুন মারিলেন আপনি, আমি তো কইতে পারতাম না আফজল কার বাড়ি বান্দা, কারণ আমি তো জানি না। জানবে, বুঝছস? ভালো করে জানবে। সাইজটা উপরে কেমনে পড়বে ওই জানবে। ওই দেখো ভাই, আমি তাই চিনি না, তাই কইতে নাই আমার উপরে আক্রমণ চালাইছো। কিতাবা তুমি খেয়ে তোমার সমস্যা কিতা? আমি মস্তানের মস্তান, সিল মস্তান, মাফিয়ার ডন। সিল খাওয়া ইতা বন কর বেটা, পাগলর পাগল। তোর মাথা ঠিক আছে নি? কিতা হমিয়া, আমার যদি মাথা ঠিক থাকে না, আমি জানো এই পৃথিবীর মাঝে ওয়ার্ল্ডের মাঝে মাফিয়ার চক্রের ডন, জানো এই ডনটা কিলা চলাই? জানো নি তুমি আজকে রোজ আমার কত পড়ছে? কত পড়ছে আজকে তোর রোজ? আজকে আমার রোজ হইল 18 টাকা। 18 টাকা নি? হয়। তুই তো আস্তে একটা পাগল বে। যাবাক এই ভাগো, তোমরা ভাগো, যাও ধরো। ভাই আসলে বেচারা পাগল, এর লগে মাইতে কোনো লাভ হইতো না। তুই জাগি জাগি জয় জাগি যা যা। এই তুই কিতার লাগি না খারাপ, তুই যা যা। পাগলর লগে মাতিয়া গেছে। পাগলের লেগে আচ্ছা শিখাইব নাকি? তোমরা পাগল, আমি পাগল না, আমি মাফিয়ার ডন। আচ্ছা আব্দুল টুকায় বার করে দিলাম না, একবারই তন্ন তন্ন করে টুকায় বার করা লাগবো। সত্যি বাড়ি একবারই তো মিলবো, যেইটা কইতাম মাফিয়ার ডন মতোই। আল্লাহ রে বা, আমি জেলা গুন্ডা মারা করছি, মনে হয় তোলা করতে পারে না নি আমারে মারার লাগি। আল্লাহ তুমি রহম করে রে বা, আমি অন্য বই অন্য বই। ওই থেকে যে পাগল হল গা তুই আমায় পাগল যে বলে গা ঘুরিয়েছেন তুরাই বেশি মনে তাহলে জানে মারি। মুতামরে বুঝতে যাচ্ছে বউ 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 কিতা হইছে কিতা হইছে? বাবা রে, বুঝরা না নি ও মনে হয় সন্ত্রাস পাঠাইছে আমার রে মারার লাগি। সন্ত্রাস কই গাইলে ভাই, ই তো সুফিয়ান। ওই বাস আমি সুফিয়ান বা। আল্লাহর ফুয়া তুই তা করে নি দূর আল্লাহর ফুয়া, আমি তোরা দেখা ডরাইতাম কেন? আমি মনটা জানি বুঝবো লুয়ান, আমি আমার লাগান দৌড়িলাম মুতাম করি। আল্লাহর ফুয়া পেলেন যান। আচ্ছা রে বাস বুঝছি, আমি বাড়ি যাও কই গিয়া অন্য পেশাব করবানি। আর মাতিস না, বলকে রাস্তা তোর হুয়া, আমি বাড়ি দিয়া মুতবো না, রাস্তাত মুতবো না, রাস্তাত বইমু। তোর আইসে গেছে কি তার রে? চাচা রে বা, এখন তো তোমার জানার কোটা জায়গা চাইছে, এখন যাও কি বাড়ি? ওই চাচা বাড়ি যাও কই গিয়া মাথাত পানি দুঃখ আরাম হইব বা। কি তা কইলে রে আল্লাহর ফুয়া, যাও যাও আমার কাছে তো কর। আরে বলকে খারাপ তো তোর বাড়ি দিলাম। ওরে বেটা জান জাকাতা জান জাকাত মারাইছে। বুঝছি বুঝছি, আমি তোমার সব কথা বুঝছি, শুধু একটা জিনিস বুঝছি না, এই পাগলি করে বাঁধিয়ে রাখার কারণ কিটা? তুমি তো জানো আমার আব্বার মাথার কিছু সমস্যা আছে। ও হুনমাত, তুমি কইরা নি কিছু সমস্যা? কিছু সমস্যা না, তোমার আব্বার পুরা মাথার সমস্যা। পুরা সমস্যা মানে আমার আব্বা কিতা পাগল নি? আলি পাগল না, পাগল দেখে আর দুইয়া তুফরে এরা কিতা মাত্রায় হ্যাঁ? কি কুমাতিয়া রে। এ রে তুই আমার লেসন করতে চাচা চাচা দেখি আর বাইরে নে সুকাইয়া কাটো হই যারা উকতা দেখি আর কি তার দিকে আর তোমার তো না কাছো ছাড় দাও না নি, যত্ন করো না নি, নে সুকাইয়া কাটো হই যারা। জ্ঞান দিও না, দেখরানি কি বল আল্লাহ, এটা দেখে আমার ফুরি। ও মাই গড, তুমি কেন কিতা হারামজাদির ফুরি? আসলে লাঠি তুকাই দিয়েছি, লাঠি তুকানি ওই যে আফজলে বান্ধে দিছো না নি, আফজলে মারবার লাগে লাঠি তুকাই আর লাঠি তুকাই তুকাই তো অনাইছি। মাই গো হুন্ন আর মিশা মারছিল না, লাঠি তুকাইতে বাড়ি তুকাইতে ইকানে খালা বেন্দাই গেলে যাও বাড়িলে। চাচা আমি খালা বেঁধা নাই বা, আমি খালা মুজাহিদ। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা,
তোর বাপ আছি নেমনে খাল্লা এগুলো ডাকতাম না খাল্লা বললা আর তোর মারে ডাকতাম জানো যে খাল্লাই বাপ আর তুইও তারা দুজনের চাচা এই বংশ লিয়ে আমরা গর্ব করিবা খালার বংশ ফারবানি তুমি খালার বংশ না 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 ঠিক আছে তোমরা আফ্রিকানের মানুষের তুকার বুঝছি তো খাল্লা তোর মারে দেখতে আগে ডরাইতাম বেটা বাবা তারা খালা দিয়ে কিতা করতে চলো আমরা বাড়ির যাই জিন্না 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 মাই গো বাবারে বুঝাইবে আর বাবা বাড়ির যাই ওইতেন না ইকান্ন খাল্লা বেন্দাল লিয়া তুমি বাইলা এখানে ওখানের উত্তর দিবের বাদে বাড়ির যাই ও চাচা অত তেনা বেজাইও না রে তোমার ফুরিরে পাইছো তাই লইলে বাড়ি যাও মাই গো যে সুন্দর মাতিরে টান নিয়ে বুঝছেন টান নিয়ে তোমার গর্জন আছে বলে ওরা ফর ইকান্ন কানে বাইতাম মে আমার ফুরিরে ফুরি তো বাড়ি কিতা বাহরামে বাবা কিতা শুরু করছো মাইশের লোকে মার ঘরের রাস্তাঘাটে আবার তো বাহ তোর চৌকে দিছে তোর চৌকেতে কর গো এখানে কোনো একটা বেশি কিচ্ছা আছে হ্যাঁ কালিয়ারা বাচ্চা এখানে কিতে এসে ঘটনা আমার ঘুরি কেন হলো কোনটা নাই আব্বা বুঝে না কেন এনে কিচ্ছু নাই তাইলে তার লগে তোর কিতা কই তার লগে কি তো ওই আমরা লেসু দেখা ভাই গাছা সার গরের ভাই ভাই না বা তুমি বড় বেবাট আমি তোমার বাতিজা সম্পর্কে আল্লাহর আমি বাতামে তুমি বেবাক আমি কইছি সাসার গরের বাইরে তুমি বাতি যা আচ্ছা রাবা ভাই ঠিক আছে এই তুমি আমার আব্বারে বাই ডাকলা কেন তো তোমার লগে আমার কিচ্ছু হইতো নাই ওই তোটা কিতা ও কিতা হইতো না তুমি হইলাই গো আব্বা আসলে ও লাঠি তুকাইতো আমার লগে লাঠি তুকানি সাথে ভাই ওখানে নষ্ট গো মনে করে বাবা পাগল কিচ্ছু বুঝি না সব তাম আরে তোমার শরীরে বাল্লা হাসনি যদি খোঁজ হয় তাইলে কিন্তু তোর লাভ আছে ও তোমার মাথা জয়া গের অবস্থা ওই বালা ভাই বাল্লা ওই বাল্লা বালা ভাই আশা হই হাসান ওসা ও কিতা ও সৌকিতা করলাই কো বাল্লা হাসনি বালা ভাই বাল্লা হাসনি কো বাল্লা হাসনি মিজা মারতাম নি আমি জানি না কো বাল্লা হাসনি তোর মন থেকে না ভাই না ভাই না দস্ত এমন করে বাল্লা ভাগ গো মাই দস্ত দি বাবা রে সোর কাইয়া উঠিয়া কো তোমার বাল্লা হয় না এগুলো নিয়ে সারা জীবন চলতে আসতে না বুঝছো তুই কই যেতে থাকি যা হাট হাট আমরা ঠিক করলাই না বাসা রাবার হুইটা মাথা কিতা লাগাইছি তা কিতা লাগাইছো তুমি রাস্তাঘাটে সে মতলা চি চি যা বাড়িতে তো যা তো বড় কোন সুন্দর বাচ্চা ইনতে লিয়া গেছে কি লেসু কাঁচা লেসু গাইয়া তাই রইয়া মরিস না বরাবর বাচ্চা লেসু না তো তোর মার বিয়ার খাবি না আইছে আল্লাহ বাড়ি 93টা দুকাইয়া আছে ওর জানা নাই রোজ মাত্র 18 টাকা 18 টাকা বাইরে লাভ এলো দিল কানাতে অনেক দিনের পো আরে অনেক দিনের পো এই দুনিয়া দাঁড়তে হবে এতে দেখো এতে দেখো প্রহরী তুমি আমাকে চিনতে পেরেছো আমি হচ্ছে গিয়ে মমতাজ নগরের রাজপুত্র আসলি তুমি আমাকে চিনতে পেরেছো আমাকে ছেড়ে দিও আর দেখো আমার চিন্তা তুই তুমি আমাদের মমতাজ নগরের প্রহরী তুমি মতো আরে না আমি শ্রীনগরের রাজা মতই ও স্যার আপনাকে অন্ধকার লাগিতেছে আমার চোখের মধ্যে কি পড়িয়েছেন এ তোর চোখে কিতা লাগাইছিবে ওই দেখো আমি কি বলবো আমার চোখে লাগাইবার কথা আচ্ছা কো তোর নাম কি তারি ওহে নাদান প্রহরী তোমাকে আমি কতবার বলিব আমি মমতাজ নগরের রাজপুত্র শাহজাদা আফজল এই বেকুব না দান খালি বারে বারে পহর খোঁজ কেনে কো আমি লাম খে জানোস সিলমস্তান তোরে কিতা লাগি ন বাইন্দার আছে ওখানে আমার আগে খোঁজাই খাইরি নাদান প্রহরী ভালোবাসার উপরে দি ভালোবাসা আমি মনায় নগরের রাজকন্যা শাহজাদি সাদিয়াকে ভালোবাসার উপরে দিয়ে আমি এখানে বান্ধা খেয়েছি এই বেকুব তোরে আমি নেওয়ার লাগাইছি ছুটাইয়া বুঝছো বুঝছো শুন তোর বাবে মারে ফাটাইছুন পানি হয় পানি বেটাইছো তোরে ছুটাই নেওয়ার লাগি ছুটে জানি হয় না আমি যাব না যাবি আমি না যেতে কেমনে পারবো না বুতা দি মুই যাইনি না শালা তুই শালা এটা ভিডিও সেটা ভিডিও কিতারে দিমো পারি না রে মুখে বইনা আমি যাব না তুই যাওয়া লাগবো রে তুই যদি যাস না আমার লগে 2টা লস আছে দুইটা লস প্রহরী দুইটা লস কি আমাকে বলো তুমি আমাকে বলিতে পারো হন 1 নম্বর হইলো তোর উত্তর কিতা জানাস নি তুই সাদিয়ারে বাইতে না তোর জানটাও খাইবে 2 নম্বর হইলে আমার লসটা তুই খবর লো পালা করি
তোর বোন যে কিতা বুসরা নাম বুসরারে পাইতাম না আমার লস হইব ডাবল লস মানে সমস্যা নাই আমার কোনো লস নাই আমি যাইতাম না এইটা না তোর কোনো লস নাই না। লসটা তো আমার হইব এইটা নি না আমি যাইতাম না এইটা না এই না চলো বাড়ি না 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 যাইবো দেবে নি যাইবো আর আর মনে হয় নগরের রাজকন্যা রাজকুমারী কাঁদিও তোমার রাজপ্রাসাদের এই দাবি গুস্তা আমি এখানে রেখে দিলাম তুমি সময় মতো তোমার রাজপ্রাসাদ খুলে নিও আর তোমার মনের মতো রাজপুত্রকে নিয়ে সুখে দেখো রাজকুমারী ওই গো ওই ওই লা 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 করতে দেখো কি তোর বাবা নজর দিছো এ দেখো আমি না লা 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 আমারে বাবা আমি না তুমি রকিতা তুমি কি গেছো নানি গেছি গেছো তুমি উতরে লাগনি আমি যেটা বুঝার বুঝি লইছি তুমি ডরাই আইছো নানি আনা মাতে বাড়ি যাও আমার ঘরে গেল যাও কি সুকিরি গরের সুকি তুই তো চাইলে আমি মরি যেতাম আর তুই আদায় হইলিতে উঙ্গা কুরসি মুরগিরি বলি এই জায়গা যদি সুফিয়ান না হইয়া যদি সন্ত্রাস হইতো তো বর কি ভাই রাস্তার তো যাওয়া লাগলো না তার সময় গিচল চল করাইয়া গরম পানি দি দনজাত নামাজ পড়িয়া শেষ হয়ে গেল নে আব্বা সুফিয়ান গোসল কিতা করে কিচ্ছু বুঝলাম না গো খেয়ে কোনটা বুঝতে না গো ভাই আমি খানা উঠতে আসলাম সি 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 আমার ভুয়া বান্দা আর তুমি না আরামে ঘুমাই রে নানি তোমার খেয়াল কিতা খেয়ালিয়াল আর কোনটা নাই ফুয়ার দাবি সারি দিছি আমার এই 1 বছর সময় তো দেখবেন আল্লাহরে ডাক্কা বাচ্চা আরো দুদিন টাইম মুই গুড় আশা সারিছি এই যে জঙ্গল আমাইছে গেলে আমার বন্দি করে রাখি লিব আব্বা তুমি পুরুষ না তুমি হইলা মহাপুরুষ শুনা আব্বানো ভিতরে থাকি বই হরাইয়া পুরুষত্বরে আনিয়া নানি নিজের জয় করো লক্ষ্মী আব্বানো সুকিরি ফুলি সুকিরি করার সুকি হইছো তুমি আমার সাহস দেখাই যায় না না আমি ডরাইমু আমি চাইলাম না তুমি আমার অল্প বয়সে সাহস দেখাইয়া দুনিয়া সারা করতে তোমরা না না এই দুনিয়া সারিয়া যাইতাম না মনটা জালি আব্বা তুমি থাকো কোনো সমস্যা না তোমার যাওয়া লাগতো না আমি যাইরাম আমি কি আমার বাইরে ছুটাই আনরাম আমি যাইরাম তুমি যাইতা অনেক গিয়া বেজাল বাড়াইতে বাদে তারা করে করে আইতে মানে শত্রু বত্রী লইয়া বাদে আই আমার কোন করতো তোমার মারও জানে মারতো না নি তার দরকার নাই আও আমার লোক আমি ইতা সাইতে যা আচ্ছা রো আইয়ে লো ভাই আমার তো যাও ভাই ও ভাই আমার আচ্ছা গুনার বুজা মাতাই লইয়া কান্তেছি মাপখর মাবুদাল্লাহ এলাহি এরে কুতে নানি গে এরে উই আল্লাহ দাও রাখো মিয়া তোমার বিয়ার মাছ আগে আমার হাল কিয়া ও আমার এখানে বন্দি এগু আছে নিপুরে কে সারিয়ে দিছে তোমার ভাই কেগু আছে তোমার বন্ধি আর এগু ও আমার ফুরিরে নানি ভালোবাসার অপরাধে মন্তাজের একমাত্র লড়কা আফজল আমি আমার ওখানে আটকে রাখলাম বুঝছি আর তোমার ভাইয়া সারিয়ে দিলে না না চাচা আমি চাচ্ছি না আপনি খামাকা ঝামেলা করা পাতিস না তুই পাতিস না চাচা ইতা ঝামেলা বাদ দিলেও কারবা আপনার বলি করে আমার ভাই লাগে দিলেও কা হ্যাঁ তার মানে বাতি যা তোমার লগে আমি বিয়া করতাম আমার একমাত্র ফুরি তোমার কাছে না তোমার বাইরের কাছে বিয়া দিতাম আহা চাচা বিয়া এলা নাই বা আপনি আমার তালই আমি আপনার পুত্রা বুঝছি তার মানে হচ্ছে গিয়া তুমি আমার পুত্র হইবা আর তোমার বাইর গেছে আমার ফুরি গিতা বিয়া দিলাইতাম না নি আব্বা হ্যাঁ হইয়ার দেখো না এটা সুন্দর করে জেলা শেষ করলেও না আমি তেন্ডে ভালো পাই হ্যাঁ আমি তেন্ডে ভালো পাই পছন্দ হলো বুঝছি বা যে তোমার ফুরিয়ে তোমার বাইরে পছন্দ করে তোমার বাইও লাইক করে বুঝছো নি তাইলে সমস্যা না হোক কোনদিন গিলা নি তোমার ফুরিয়ে দিলাই ইয়ে ইটা আমি কিতা হইতাম আমার বড় ভাই মাত্র উবারে না ব্রেক মা ও কথা হইয়া বাক্কা জিলিক দিলি তুই কে বালার দিকে তো চিনতাম চিনছি তুই তো বেটা লিখে চিনপুরের হালামিয়া জি হয় চাচা ও যে লেচু গাছের তলে আপনার লগে আমার দেখা হয়েছি চিনি লাইছি তুমি লাগবে চিনপুরের হালামি ঠিক আছে না নাম বুঝাই তোমার তো না বাবুর লগে আমার খুব ভালো সম্পর্ক ও পাকিস্তান আমলো তাকে বুঝছো নি তোমার নাম মাসুম জানি
তোমার বাজারে মুরগার দোকান আছে চিনছি আমি বাল্লা 13 বেটি এখানে বেখাই আসি দিও না বিয়া শাদির বিষয় বারে মাতলে হইতো না তুমি তো আমার নয়া কুটুম করে যাও যা সাবু লুডুস রান্ধে যাও যাও ভিতরে যাও বিয়া ইয়া চেপকা ভিতরে মাতুম বিয়া শাদির বিষয় যাও কুটুমিতা করিলি মু হারাম খারবারের লোক রুকাইয়া সাইতে বান্ধাইলি আপনারে হইরা উন্ডানি বাড়ির না জানু তখন না বড় ফাংশন রয়েছে মমতাজানের বাড়ি ওখান দেখতে পারিবা আইয়া চলতো না যেমন কথা দিছ তেমন কাজ করা লাগবো আরে স্যার তোমারে হইলা যেহেতু আমার জানলে আপনি রিয়াই দিতা না আমার জানোর মধ্যে আপনি চাইলা ফুরি লইয়া যাক কামি হ্যাঁ আমি তার লগে যাইতাম না আমি তার বিয়াও করতাম না দরকার আমি মরি যাইমু তারপরে তার লগে আমি বিয়া করতাম না মাই গো তুমি মরলে মরতাই পারো আমি সারার লগে বেইমানি করিয়া মরতাম চাইলাম না বাবার জানোর লাগি মায়া আছে দেখো নানি আমরা মেইন রোডের সামনে যে গুরুস্থান এই রাস্তায় আমি যাই না ঘুরাইয়া যাই কারণ আমি মরণ ডরাই দূরে 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 বাবা বাবারে তুমি করে ডরাইতে গিতাবা তুমি মরতা না ডরাইও না ইকো পাগল বেগুন মাথা দুধ আছে এই চুপ কর এই বুড়া কিতা করতাম তুই সারা চাক মারুক আমার হাত দুর্বল কুলিয়া মাটিত পড়লে তুকাইয়া হইতা নাই আপনি আপনার কাম করুন আর লইয়া যাই যার মাল তার জোগাড় খুশাম্বে সুন্দরী চলো মাম্মা আব্বা গলা ডরাইয়া হরি গেলা তুমি এদিকে হারাইয়া রই গেলা চলো আমি তো চল সুন্দরী চল যাক যাক ভালো হইছে তাইরও জান বাঁচলো আমারও জান বাঁচছে ঘরে চললো সি তুমি কি জাত বাপ তুমি তো একটা বাপ নামের কলঙ্ক বুশরার বাপ তুমি জানো নি সন্তানের কাছে বাপ কি জিনিস কি জিনিস পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস আর বড় হইছে বাপ আর তোমার লাগার ব্যাপার কারণে আজ পৃথিবীর সব বাপ সকল ছোট ইডা আমার ভাই তো ঠিক কর হি কিতা কইবা এই তখন আমি কিতা করতাম তে আমরা সত্যি তাহা সত্য আটকাইছে না কিতার লাগি ইখান তুমি বুঝো না নি হাসানি বুঝিলাই দমলো এই মতই একবার হাত তুললে আসা নাই এত চুপ চুপ না কে মুখে বাড়িতে রক্ত মার হল চুপ কইলাম অন্য হটো এই তুমি খে আমি বুশরার জন্মদাতা পিতা বুশরার বাপ শাবাশ 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 আজকে তুমি ফাঁস আজকে যদি তুমি ফেল করতে তাহলে পৃথিবীর সমস্ত বাপ সকল ফেল করলো না বাবা কোনোদিন ফেইল হয় না রে পাগলি চল আমার লগে এই তোর লগে তুইলা কথা নাই এই ঘুমাই চল